আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার 51 নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল বাকারার 51 নম্বর আয়াতটি কেন নাজিল করা হয়েছিল তার প্রাসঙ্গিক ঘটনা নিয়েও আলোচনা হবে এবং এই প্রসঙ্গে মুসা আলাইসাল্লামের ওপর যে তাওরাত নাজিল হয়েছিল সে বিষয়টিও আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা সূরা আল বাকারার 51 নম্বর আয়াতের বাংলা তর্জমা করব, তারপর বাকি অংশগুলির আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 51 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তর্জমা হলো, আর স্মরণ করো যখন আমি মূসার সাথে 40 রাতের অঙ্গীকার করেছিলাম, তার চলে যাওয়ার পর তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা হয়ে গেলে জালেম। এই ঘটনা ওই সময় যখন ফিরআউন সমুদ্রে নিমজ্জিত হবার পর ইসরায়েল বংশধররা কারো কারো মতে মিশরে ফিরে এসেছিল, আবার কারো কারো মতে অন্য কোথাও বসবাস করছিল। তখন মুসা আলাইহিসসালাম এর খেদমতে ইসরায়েল বংশধররা আলোচ করল যে আমরা এখন সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত। যদি আমাদের জন্য কোনো শরীয়ত নির্ধারিত হয় তবে আমাদের জীবন বিধান হিসেবে আমরা তা গ্রহণ ও বরণ করে নেব। মুসা আলাইহিসসালাম এর অবদানের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা অঙ্গীকার প্রদান করলেন যে আপনি তুর পর্বতে অবস্থান করে 1 মাস পর্যন্ত আমার ইবাদতে নিমগ্ন থাকার পর আপনাকে এক কিতাব দান করব। মুসা আলাইহিসসালাম তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে অতিরিক্ত আরও 10 দিন ইবাদত করার নির্দেশ দিলেন। এভাবে 40 দিন পূর্ণ হলো আর আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে তাওরাত দিলেন। মুসা আলাইহিসসালাম তো ওদিকে তুর পর্বতে রইলেন, এদিকে সামেরি নামক এক ব্যক্তি সোনা রূপা দিয়ে গোবৎসের একটি প্রতিমূর্তি তৈরি করল এবং তার কাছে পূর্ব থেকে সংরক্ষিত জিবরাইল আলাইহিসসালাম এর ঘোড়ার খুরের তলার কিছু মাটি মূর্তির ভিতরে ঢুকিয়ে দেওয়ায় সেটি শব্দ করতে থাকলো আর ইসরায়েল বংশধররা তারই পূজা করতে শুরু করে দিল। তাফসিরে মারিফুল কোরআন। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সে মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।